তো গাইজ এখন এখানে যে তাদের যে কর্মকর্তা ছিল ওনারে বললাম, উনি 3000 টাকা 2000 করে দিয়েছেন। হে গাইজ, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা যাবো হসপিটাল। আজকে সবাই জানো আজকে ফারজানার অপারেশন। তো আমরা এখন যাবো, বাট যাইতে পারতেছি না, কারণ আমি সকালে কখন উঠছি এখন যাইতে পারতেছি, কারণ এত বৃষ্টি হয়েছে বাইরে। আমি যে যাবো ওই সুযোগটা আমি পাইতেছি না, কারণ আমি দাঁড়াই শুধু বৃষ্টিটা থামার জন্য। বৃষ্টিটা থামলে আমি চলে যাবো, কিন্তু বৃষ্টি থামতেছে না। এই দেখো। তো গাইজ আলহামদুলিল্লাহ বৃষ্টি এখন থামে গেছে। তো এখন তোমরা দেখতেছি বৃষ্টি থামছে আলহামদুলিল্লাহ। তো চলো এখন আমি যাই হসপিটাল, তো আবার বৃষ্টি হবে। হসপিটাল যে তোমাদের সাথে দেখা করতেছে। ওকে চলো। তাপ কত করে? হ্যাঁ, কম নাই? এটা করছি সেটা জানছে কেন তো? আচ্ছা দেন না, বড় সাইজ দেন না। কত? 150? আরে কি কম, দেন একটা দেন, বড় সাইজ দেন। আচ্ছা আমরা কারণ আমি একটা বোতলে সো গাইস, তো এখন আছে হসপিটালের সামনে, মেডিকেলের সামনে। তো এখন ওনার জন্য একটা ডাব নিয়ে নিছি, কারণ যেহেতু ওনার অপারেশন হইব। তো ডাব শুধু অপারেশনের জন্য না, ডাব শরীরের জন্য অনেক উপকার। তো এই জন্য ডাব নিয়ে নিছি। আর আমি সবসময় রেগুলার 1-2টা ডাব খাই, কারণ না খেলে আমার নেশা হয়ে গেছে। আর ডাব ভালো, সবাই ডাব খাবে, ডাব খেলে অনেক ভালো। তো আর ডাব কিন্তু এনে প্রচুর দাম। দেখো বড় একটা ডাব দিয়েছে, এতটুকু পানি হয়েছে, ঠিক আছে? কিন্তু দাম নিচ্ছে 150 টাকা। কিন্তু ডাবের দাম বেশি হসপিটালের সাথে, কিচ্ছু করার নেই। নেন ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো এখন হসপিটাল যেতেছি, যাই তারপর ওনার সাথে কথা বলি, দেন দেখি ডাক্তারে কি বলে। ওকে, তো চলো। তোমার মুখ বুঝি না কি নেন, খাও। ভালো আছেন? উড়ে 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 দাঁড়ান, বন্ধ। আমি 2 দিন আসছিলাম ঢাকা। আমি তো শুধু মনে করেন আমরা একটা লেয়ার নাই। কোলের নাম একটা পর আইয়ে এ তো ডেইলি একসাথে দিয়ে দেন না, যে এটা পরে এটাই করবো। ও এটা দিলে আমনের ভুল, আমনে দেন নাই। আচ্ছা যাক, ভালো আছেন? আমাদের আচ্ছা শুনেন, ডাক্তার কোন সময় আইবো? এখন আপনার দেন, আপনার যে এটা পরীক্ষা মনে করতে হয়েছে কান্দিবাজার দিব। কত লাগবো? কি 4000? কোন কি শুনলাম 1200 লাগবো। এটার নাম অপারেশনের দোকান, 3টা ডেট দেখেছে। এটা করাইলে তারপরে দিয়ে তাদের কাছে দিলে তারা অপারেশন করবে। এই জন্য গালাগালি করে ডাক্তাররা। হ্যাঁ, ওই তো টমা লেয়া আছে, তো টমা সেন্টার। তো গাইজ এটা ওনার লাস্ট পরীক্ষা। এখন ডাক্তার করেছে আরেকটা পরীক্ষা আছে। ডাক্তার হয়তো ওনারা কাগজ দিয়েছে, বুঝে যে কাগজ ওনারা অনেক আগে দিচ্ছে, বাট উনি আমার কাগজ দেয় নাই। তো এখন আরেকটা পরীক্ষা আছে, এটা হচ্ছে টমার মধ্যে যাইতে হইব, যে ওনার এটা পরীক্ষা করতে হবে, আরেকটা পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, কারণ এটা পরীক্ষা করতে বলি 4000 টাকার মতো খরচ হইব, বাট আমারে বলছে 1200 টাকা, করতে 4000। আচ্ছা আমি যাই, তারপর তোমাদের সাথে আমি বলবো যে কত টাকা লাগবে। এটা মনে নেই তোমার?
ওকে সো গাইজ আমরা আছি এখন তোমার মধ্যে। তো এখন পরীক্ষার জন্য আমাকে বলছো এখান থেকে 5,000 বা 6,000 টাকা লাগবে, বাট আমি জানি না এটা এত টাকা কিসের। তো এখন এখানে চেম্বারে আসছি, দেখি কত টাকা লাগে। ভাইয়া একটু কথা বলতে হবে। আচ্ছা, আমরা একজন অসহায় মানুষকে সাহায্য করতেছি, এখন এটা একটু আমাদের জন্য ডিসকাউন্ট করেন ভাই, এটা একটা অসহায় মানুষের জন্য। নিচের নাম্বারটা ভাই, নিচের। হ্যাঁ হ্যাঁ, ওই আমরা আপনার কুসাদিদি থেকে আসছিলাম আর কি। আমরা একজনকে মানে সাহায্য করতেছি আজকে 20 দিন যাবত, উনি উপস্থিত হসপিটালে ছিল। আমরা সোশ্যাল ওয়ার্কার, আমরা মানে মানুষকে হেল্প করি মূলত আমাদের কাছ থেকে। এখন আমরা চাচ্ছিলাম একটু আমাদের জন্য ডিসকাউন্ট করলে আমাদের জন্য ভালো হইতে পারে, কারণ আমরা স্টুডেন্ট, তো ওই টাকাটা এটা হচ্ছিল মেবি মেরুদণ্ড। আমি ওনাকে দিব, আপনি বলবেন। ওকে, কত বলছে? এটা হচ্ছে আপনার 3,000 টাকা, আর এটা মেডিসিনের জন্য লাগবে 1,800 টাকা। আচ্ছা, তো হচ্ছে 4,000। থেকে কোনো ডিসকাউন্ট নাই, 3,000 টাকা দিয়ে 2,000 টাকা। এটা হলো 2,000 আর 1,800 টাকা, 3,800 টাকা। 3,800 লাগবে। তো গাইজ এখন এখানে যে তাদের যে কর্মকর্তা ছিল ওনারে বললাম, উনি 3,000 টাকা থেকে 2,000 করে দিয়েছে, মানে 1,000 ডিসকাউন্ট করে দিয়েছে। তো এখন এখানে লাগবে টোটাল 3,800 টাকা। তো এটা আমি এখন দিয়ে দিব, বিকেশ থেকে তুললে 3,800 টাকা লাগবে, মানে মেডিসিন বেড়ে আর হচ্ছে তাদের যে অপারেশন যে ট্রিটমেন্টটা করাইবো, মানে ওটার যে পরীক্ষাটা। ওকে, আয়ো দেন। থ্যাংক ইউ ব্রাদার। ভাই এখন কি রুগীকে নিয়ে যাবো? হ্যাঁ, এটা নিয়ে দুতলায় 2,000 কথা বলে রুগী নিয়ে যাও। দুতলায় 200। চল, থ্যাংক ইউ ভাইয়া। সো গাইজ আমি এখন উনি এখানে যে পরীক্ষার ইয়েগুলো দিয়ে দিছে, এখন আমরা যাবো দোতলা 202 নাম্বার রুমে, তারপর ওনার সাথে কথা বলে তারপর রুগী নিয়ে আসবো। আর প্লিজ তোমার ভিডিওটা বেশি শেয়ার করে দিবা, যাতে ওনারা অন্তত পক্ষে অপারেশন পরে যে চিকিৎসার টাকাটা লাগবে ওটা যাতে হয়ে যায়, কারণ এখন টাকা লাগবে প্রচুর বেশি। তো আর তোমরা আমাকে বিকাশের মধ্যে যে 20,000 টাকা দিছো, এটা এইভাবে খরচ হইতেছে। ওনার আইতেছি গাড়ি ভাড়া, টাকাটা খরচ হইতেছে বেশিরভাগ গাড়ি ভাড়ার মধ্যে। তো যতটুকু পারতেছি আমি ওনার জন্য ডাব বা ওনার যে নাস্তা বা ওনার যে ওষুধ, এইসব যে যত পারতেছি আমি ওনার জন্য করতেছি। তো তোমরা আমাকে প্লিজ হেল্প করো। আর আমার কাছে বিকাশে আর 5,000 টাকা আছে, তো তোমরা ভিডিওটা শেয়ার করে দিও, যাতে কেউ না কেউ হেল্প করবোই। ওকে, এখন সমস্যা হচ্ছে যে যেই টাকাটা এখন লাগবে, চিকিৎসার পরে টাকাটা বেশি লাগবে, ওটার জন্য আমার একটু ভয় কাজ করতেছে, মানে কারণ অপারেশনের পরে চিকিৎসা না করতে পারি তাহলে যে প্রবলেম হয়ে যাবে, এটা আমার একটু ভয়। বাট আমি আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা আছে, এটা হবে। তো প্লিজ তোমরা হেল্প করে দিও। ওকে, চলো আমি এখন কথা বলে যদি হয় তাহলে রোগী নিয়ে আসবো। ওকে, চলো। ভাইসে আপনাদের কর্তৃপক্ষ আমাদেরকে বলছে আসার জন্য, এখন একটু যদি তাড়াতাড়ি করে দেওয়া যায় আমাদেরকে। দেখেন মানে একদম অসহায় মাকে আমরা হেল্প করতেছি এদিকে। ওকে, কথা বলছেন পুরো পানি খেতে পারবেন, সকালবেলা পানি খেতে পারবেন, কিন্তু ময়লা যাতে বাড়ি যায়। আমাদের এদিক দিয়ে কোলেস্ট্রল করা ব্যাগ লাগানো আছে। ব্যাগ আমরা কিনছিলাম, বাট ডক্টর মানা করছে। ডক্টর বলছে এত ঘা হয়ে গেছে অনেক। ব্যাগ দেয় নাই, ব্যাগ আছে বাট ব্যাগ লাগাই নাই, বলছে আরো লাগাইলে প্রবলেম হয়ে যাবে। বলতে পারে কোন দিক দিয়ে ময়লা বার হয়? এদিক দিয়ে আমি দেখছি এদিক দিয়ে বার হয়। আপনি বার হয় না, এখানে দুইটা মুখ আছে। আচ্ছা আচ্ছা, একটা মুখ হইছে ময়লা বার হয়, আরেকটা ময়লা বার হয় না। ওই যেটা বার হয় না ওইটা দিয়ে আমরা এক্সরে করব। বলতে হবে যে কোনটা দিয়ে ময়লা বার হয়, কোনটা দিয়ে বার হয়। কথা বুঝছেন? ওই জিনিসটা বলতে গেলো। এখন টোটালি খালি পেট লাগে, এখন তো সকালবেলা অনেক খাবার খেয়ে ফেলছে, এখনো খাইছে খাবার। এখন হবে না। আজকে সন্ধ্যা 7টা বা 8টার মধ্যে যা খাবার খাবে শেষ, টোটালি আগামী দিন টোটাল খাবার নিয়ে। ওনার সাথে একজন মহিলা লাগবে না? মহিলা তো নাই, আমরাই আছি, কেউ নাই। কি ছেলে মেয়ে কেউ নাই? না ছেলে আছে বলতে ছেলে এতটুকু, একদম মেয়েও এতটুকু ছোট, কিছু বোঝা না।
এখন তো কি বলবো, এটা পরীক্ষা করা তো মুশকিল। কারণ আমরাও মনে করেন যে আজকে 20 দিন যাবত আমরা কোন কাজ ফালে দিয়ে আমরা ওনার সাথে মানে কাজটা করতেছি। কিন্তু এখন তো একটা মহিলা প্রয়োজন লাগে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, একটা মহিলা ব্যবস্থা করবো, সমস্যা নাই। আচ্ছা, মহিলা হলে ভালো হবে, আর এক্সট্রা একটা কাপড় নিয়ে আসতে হবে ওনার। ওকে, সমস্যা নাই। মানে উনি যেটা পরে আসবে এটা বাদে একটা কাপড় দিয়ে আসবে, এবং পিরিয়ড পরে আসতে বলবেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে ঠিক আছে। আগের দিন সকালবেলা নিয়ে আসবেন। সকাল কয়টা? সকাল 9টায় এখানে থাকবে। ওকে, ইনশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। প্রিপারেশন লাগিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই বুঝে বলবেন কিন্তু না, আবার উনি যে আবার খাবার ওই চালটা দিয়ে দাও। তাও দিছো তো গাইজ, আমরা এখন কথা বলছি, ডাক্তারে বলছে যে ওনারে খালি পেট লাগবে একদম। আর যেহেতু এখন দুপুর 2টা দুপুর 2টা বাজে না, দুপুর 2টা 3টা বাজে, তো ওই অর্থে এখন ওনারা ওটা করাবে না, যেহেতু খালি পেট লাগবে। তো আমরা সকালে আসবো, আর ওনার জন্য একটা মহিলা লাগবে, মহিলাও নাই, কেউ নাই, আর মহিলাকে